মেয়েটার পেটের গন্ডগোল এখনো ঠিকঠাক হয়নি বলে আর একবার ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। এর আগে দুবার নিয়ে গেছিলাম, আর একবার দেখিয়ে আনি। আবার জলযাত্রীর ওখানে ভিড়ও হবে, কি হবে কি জানি। ওখানে স্টেশনের দিকে তো যাব, স্টেশনে ওদিকে পার হতে দেবে কি জানি না, নাহলে হেঁটে হেঁটে যেতে হবে একটুখানি যদিও। কি ওতে মাপুসি? ও আমাদের মাপুসি দেখাচ্ছে, দেখো জামাই মাপুসি আছে। কি বলছে ম্যাউটা, কি বলছে? আচ্ছা সিজি দিদি তাড়াতাড়ি শরীর সুস্থ করে ফেলো। হ্যাঁ চলো, লেট হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিল তো। এসো, ডাক্তারবাবু এসে যাবে, চলো। টাটা করে দাও বন্ধুদেরকে, টাটা করে দাও। মাম্মাম কত জলযাত্রী ভিড় দেখ, আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে, টোটো অ্যালাউ করবে না বলে। দেখ কত ভিড়, খালি দেখতে পাচ্ছিস বোম বোম, সিজি বোম বোম দেখছি গো। চলো, রাস্তা পার হয়ে যাওয়াই মুশকিল, যাবো যে। যাবি এরকম জল ঢালতে যাবি, জল ঢালতে যাবি এদের সাথে? হ্যাঁ যাবি এদের সাথে ঘুরে? রাস্তাটা খুব পাতলা হয়ে গেছে। কি দেখলে? বোম বোম, ওই দেখো পিছনে বোম বোম, দেখেছো? বুম বুম, আরে বুম। আজকে ডাক্তারের কাছে ভিড় কম, জলযাত্রীর ভিড়ের জন্য মনে হয় পেশেন্ট নেই। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ও এখন বোম বোম দেখছে। কি দেখছো? জোর বলো। বোম 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 বোম। বাপরে বাপ, রাস্তা পার হওয়া প্রচুর চাপ। কি যাচ্ছে এগুলো? দিদি আজকে চলে এসছে বোম বোম দেখতে, দেখো। আমাদের তো বোম বোম দেখা হয়েই উঠলো না। আগের সপ্তাহে ভেবেছিলাম দেখতে যাবো মায়ের বাড়ি ওখান থেকে, কিন্তু হয়ে উঠল না। সিজির ডাক্তারও দেখানো হলো আর বোম বোম দেখানো হচ্ছে।
হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। ঠিক আছে, ঘুরে দাঁড়া। বোম বোম দেখেছো? কয় বোম বোম দেখো, ওই যে বোম 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 বোম। আস্তে, উল্টে যাবি। বোম বোম, রাস্তায় বোম বোম। কত ভিড়। দিদিকে চিনতে পারছিস? পাচ্ছিস? কতদিন দিদির সাথে দেখা হয়নি বল। দিদির সাথে বসে আবার জলযাত্রী দেখবে, বোম বোম দেখবে। ও ওখানে রাস্তায় অত বোম বোম দেখে খালি বলছে বোম 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 বোম। এমনি রাস্তায় যাতায়াত করা যাচ্ছে। একটু জল খেয়ে আসবে। হ্যাঁ চলো, অনেকক্ষণ তো জল খাওনি, একটু জল খেয়ে আসবে। চলো, ওর এসে জলটা খেয়ে তারপর আসবে দিদির সাথে এখানে বসবে। হ্যাঁ, অনেকক্ষণ তো জল খাওয়া হয়নি। টাটা করে দাও দিদিকে। তাহলে বল দিদিকে যাবে যাবে। এসো তাহলে, এসো দিদিকে বলো এসো। আজকেও আমাদের এখান দিয়ে অনেক জলযাত্রী যাচ্ছে, কিন্তু আমার একটুও টাইম নেই সৃজিকে নিয়ে বসা। ও একা বসবেও না, যাচ্ছে একটা দুটো এদিক ওদিক করে। আর আমাদের ওই বাগানে জলযাত্রী লোকদেরকে খাওয়াচ্ছে আজকে। সকালে শুধু জল দিয়েছে, এখন লুচি আলুর দম সৃজিকেও দিয়ে গেছে, কিন্তু সৃজিতে খেতে পারবে না। সৃজির মাম্মামি খাবে, সৃজির তো পেট খারাপ। ওই বললাম না জলযাত্রীর জন্য লুচি আর আলুর দম দিয়েছে। তরকারিটা কি ঝাল, সৃজিকে দেবো না বলে লুকিয়ে লুকিয়ে এখানে রান্নাঘরে খাচ্ছি। সৃজি ঠাম্মিদের কাছে আছে, কিন্তু ওই আসছে প্যাক প্যাক করে আওয়াজ করে। জুতো খুলিস নেই? হ্যাঁ চ, খাবো। তোমাদেরকে তো বলেছিলাম সৃজি কেক করতে শুরু করে দিয়েছে, ঝটপট অর্ডার দাও। সৃজির জন্যই তোমরা অর্ডার দিয়েছো, সেই জন্য সৃজি কেক করছে। ঠিক আছে, মাম্মাম কিভাবে কেক করছে বেবি? বাবা, আমি তোমায় জিজ্ঞাসা করলাম আর ও বলছে বাবা। ভাই দেখো, ও টেবিল ঘুরে দিচ্ছে, কত হেল্প করছে আমাকে। কেক ঘুরছে ঘুরছে। কেক করছে, তোমরা অর্ডার দিয়েছো বলে। ভালো হচ্ছে মাম্মা। সৃজি কেক খায়, সৃজি কেক খেতে ভালোবাসে। ওই দেখো, বাবা সৃজি কেক করতে থাকুক, কেক কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে ভিডিওয়ে দেখাবে। ঠিক আছে, কেমন হয়েছে জানাবে। তোমরা কিছু কমেন্ট করো না, সৃজি অত সুন্দর সুন্দর কেক করে। দেখেছো একটা হাসি।
বলো, আমি আর একটা কেক করতে চলে এসেছি। বলে দাও, আজকে 2টো কেকের অর্ডার। এতক্ষণ ক্রিম করা হচ্ছিল, হেনে চান করে গেলাম। হ্যাঁ গো, আজকে কত গরম। যখন বৃষ্টি পড়ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ। বাবা, কি হাসি গো আমার ছেলের। চকলেট কেক হচ্ছে, বলো। এই দেখো দুষ্টু বুড়ি কি কাজ, আমি কেক করছি নড়াচ্ছে। এই 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 বারণ করছি বলে আবার বেশি বেশি করে রে। দুষ্টু, তুমি কি দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে। এই হাত দেয় না মাম্মা, ওর সামনে কেক করা না, ভয়ে ভয়ে করা। কালকে সৃজি তো দাদু ভাইকে রাখি পরিয়েছিল, গিফটটা পাওনা রয়ে গিয়েছিল, সৃজিকে দিয়েছে। এই যে 100 টাকা গিফট দিয়েছে দাদু ভাই ভালোবেসে। বললাম দিতে হবে না, বলছে না আমি আমার দিদিমণিকে একটা উপহার দেবো, যেহেতু রাখি পরিয়েছে। আর সৃজি খুব খুশি, চাইছি দিচ্ছে না।